একজন স্ত্রী 17 বছর ঘর সংসার করার পরে স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বললেন, পুরুষগণ আল্লাহর প্রদত্ত এক অশেষ নিয়ামত, কেননা তার স্বামীর নিজ যৌবনকে স্ত্রী সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। তাদের ওপরে ভর করেই আমরা সুখ, শান্তি ও আরামায়েশ উপভোগ করি। পুরুষ জাতি এমন এক সত্তা যারা সন্তানের ভবিষ্যতের জন্য সবসময় পরিশ্রম করে থাকেন। এমন কঠোর পরিশ্রম, আর তাদের যৌবন শেষ করে দেওয়ার পরেও আমরা তাদেরকে বিষিয়ে তুলি একরাশ হতাশা, দুঃখ, কষ্ট দিয়ে। যদি তারা একটু ফ্রেশ এবং সচ্ছল হওয়ার জন্য বাহিরে যায় তাহলে বলি বেপরোয়া, আর যদি ঘরে বসে থাকে তাহলে বলি অলস, অকর্মা। যদি সন্তানের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নির্দয়, পাষাণ। যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি খ্যাত, আনস্মার্ট। আর যদি মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল। যদি স্ত্রীর সঙ্গে প্রেমময় আচরণ করে তাহলে বলি বউ পাগল। একজন পুরুষ পৃথিবীর এমন বীর যে তাদের সন্তানকে সর্বক্ষেত্রে নিজের চেয়ে উপরে দেখতে চাই, সুখী দেখতে চাই। একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানের থেকে সব দিক থেকে নিরাশ হওয়ার পরেও তাদের সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তাদের সন্তানের জন্য সবসময় দোয়া করে। একজন বাবা তো এমন এক মহাপুরুষ যিনি স্ত্রী সন্তানের সকল দুঃখ কষ্ট সহ্য করে নেন, তখনও যখন সন্তান বাবার পায়ের উপরে পা রেখে চলতে শিখে, এবং তখনও যখন বড় হয়ে বাবার বুকের উপরে পা রেখে চলে যায়। একজন বাবা পৃথিবীর এমন এক নিয়ামত যিনি সারা জীবনের কষ্টে অর্জিত মহামূল্যবান সম্পদগুলো সন্তানদেরকে অনায়াসেই দিয়ে দেয়। যদি মা 9 মাস সন্তানকে পেটে ধারণ করে থাকেন, তবে বাবা সারা জীবন সেই সন্তানকে লালন পালন করে চলেছে, সঠিক দায়িত্ব পালন করে চলেছে। পৃথিবীটা ততক্ষণই সুন্দর ও উপভোগযোগ্য মনে হয় যতক্ষণ বাবা নামক সত্তার ছায়াটা মাথার উপরে বিরাজমান থাকে। তাই বেঁচে থাকলে বাবাদেরকে ভালোবাসুন, যত্ন করুন, আগলে রাখুন। আর যদি মারা যায় তাহলে 2 হাত তুলে দোয়া করুন পৃথিবীর প্রত্যেকটা বাবা যেন এপারে এবং ওপারে সুখে শান্তিতে থাকতে পারে। আমরা সকলেই বলি আমিন।